নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ক্যাপসিকামের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা ভাতের চেয়েও রুটি বা পরোটার সাথে বেশি ভালো লাগবে। তো আসুন দেখে নিই এটা কিভাবে করেছি। প্রথমে দুটো ক্যাপসিকাম আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। তারপর এটা ধুয়ে নিয়েছি ভালো করে। আর এরপর একটা কড়াইতে আমি একটু সরষের তেল দিয়ে কিছু জিনিস ভেজে নিচ্ছি। এটা সাদা তেলেও করতে পারেন, তবে আমি সরষের তেলেই করেছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কাজু দিয়ে দিলাম। কাজুর পরিবর্তে আপনারা চীনাবাদামও দিতে পারেন, তো আমি কাজু দিয়েই করেছি। আর এক টুকরো আদা দিয়ে দিলাম এর মধ্যে। আদাটা টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5 কোয়া মতো রসুন। রসুনগুলো একটু কেটে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। আর একটা ছোট টমেটো ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম এর মধ্যে। সবগুলো ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। শিলেই বাটুন বা গ্রাইন্ডারেই পেস্ট করে নিন। এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। কাজুটা আগে তুলে ফেলেছি, ওটা আগে ভাজা হয়ে গেছিলো বলে। বাকি জিনিসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে আমি একটু আরেকটা জিনিস মেশাচ্ছি, সেটা হচ্ছে শুকনো নারকেল কোড়া। এটা কেনা নারকেল কোড়া। শুকনো নারকেল কোড়া না থাকলে এমনি তাজা নারকেল কোড়াও দিতে পারেন। এটা দিলে স্বাদটা একটু বেড়ে যাবে। এটা সমস্তগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হলে ওটা পেস্ট বানাবো। তারপর ওটার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি। এই ভাজার সময় কিন্তু নুন দিচ্ছি না, তাহলে এটা বেশি নরম হয়ে এটা দেখতে কীরকম হয়ে যাবে। ওই জন্য এটা কিন্তু নুন ছাড়াই আমি ভেজে নিচ্ছি। মানে নুন দিলে জল ছেড়ে যাবে, তো তাতে একটু ঠিক ইয়েটা আসবে না, দেখতে ভালো লাগবে না সবজিটা। ওই জন্য আমি এটা নুন ছাড়া ভেজে নিচ্ছি। নুন পরে দেব। এটা নুন ছাড়াই ভেজে তুলে নিচ্ছি। মোটামুটি 50% ভাজা হলে এটা তুলে নেব, পুরো আর কি ভাজবো না। আর পুরো ভাজলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে, পোড়া পোড়া ভাব চলে আসবে। ওই জন্য 50% ভেজে এটা তুলে নিচ্ছি। তারপর আর একটু তেল দিয়ে ওর মধ্যে এখানে আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে ভেজে নিচ্ছি। এই সময়টায় পেঁয়াজটা ভাজার সময় আমি নুনটা দিলাম, 1/2 চামচ মতো নুন দিয়েছি, বড় চামচের। নুন দিয়ে পেঁয়াজটা ভেজে, আমি কিন্তু রান্নাটায় হলুদ দিইনি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি ওই পেস্ট বানিয়ে রেখেছি গ্রাইন্ডারে, সেটা হচ্ছে ওই যেটা কাজু, রসুন, কাঁচা লঙ্কা এগুলো ভেজে রেখেছিলাম, সেটার পেস্টটা বানিয়ে রেখেছিলাম। আর টমেটো, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। তো আমি আগেই দিয়েছি। আর যদি আপনারা মনে করেন তাহলে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবেন স্বাদটা ব্যালেন্স করার জন্য। কারণ রান্নাটা একটু টক টক হবে। এর মধ্যে আমি টমেটো দিয়েছি, সেই জন্য খানিকটা টক হবে। এই সময়টা দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ব্যবহার করব না, এটা শুধু ধনে গুঁড়োটাই ব্যবহার করব। আর মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করব। তার আগে এখানে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা একটা পেস্ট করে দিয়েছি,
আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর আস্ত কাঁচা লঙ্কাও আমি দেবো পরে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি টক দই একটু ফেটিয়ে রেখেছি। টক দই ফ্রিজে থাকলে সেটা বার করে ঘরের উষ্ণতা এনে ফেটিয়ে তারপরে ব্যবহার করলে ভালো হবে, না হলে দইটা ফেটে যায়। তো আমি এর মধ্যে কিন্তু 2 চামচ ফেটানো দইও দেবো, তাহলে কি হবে, এটা খেতে ভালো হবে বেশি। তো সেই জন্য দই টমেটো দুটোই টক, সামান্য চিনি ব্যবহার করতে পারেন, বা চিনির পরিবর্তে আমি ফেটানো দইটা দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ। চিনির পরিবর্তে একটু কিশমিশ বাটাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো অনেকেই রান্নায় চিনি ব্যবহার করেন না, তো সেই জন্য ইচ্ছে করলে একটু কিশমিশ বাটা দিতে পারেন। এটা ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। তারপর এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, এবং ঝোলটা একটু ফুটে উঠলে, বেশি জল দেব না, একটু মাখা মাখা হবে রান্নাটা, ঝোল ভালো লাগবে না। একটু থাকবে, ঝোল থাকবে কিন্তু সামান্য, ঠিক অল্প জল দিয়ে দিলাম আমি ছোট এক বাটি। আর এটা ফুটে উঠলে, সব ভালো মতো মিশিয়ে দিচ্ছি, ফুটে উঠলে ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব এবং ঢেকে মিনিট 4 রান্না করে নেব। 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ঝোলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে ভাজা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে মিনিট 4 রান্না করে নেব। তাহলে যে 50% এটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও হয়ে যাবে, এবং সমস্ত কিছু উপকরণগুলো ঢুকে যাবে ক্যাপসিকামের মধ্যে, খেতে ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। এটা রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগবে, একদিন করে দেখতে পারেন। আর ক্যাপসিকাম তো সারা বছরই পাওয়া যায়, অসুবিধার কিছু নেই। এখন তো বেশি পরিমাণে পাওয়া যায়, তবে এমনিও সারা বছরই পাওয়া যায় ক্যাপসিকাম। তো এখানেই শেষ করলাম, ভালো থাকবেন সবাই।